আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আমরা 42 নম্বর পেজে রয়েছি। তো 42 নম্বর পেজে লেসন 3তে দেওয়া আছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এখান থেকে আমরা আজকে দেখব ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, ঠিক আছে, মাদার মানে মা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ডে মানে দিবস আর কি বা দিন। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো শুরুতে দেখো লুক এট দ্য পিকচার অর্থাৎ পিকচার দিকে তাকাও অ্যান্ড টক অ্যাবাউট ইট, এটা সম্পর্কে বলো। এটা সম্পর্কে তো তোমরা সবাই জানো, ঠিক আছে, অর্থাৎ শহীদ মিনার আমরা যেটাকে বলে থাকি, ঠিক আছে। তো ভাষা দিবস বিশেষ করে 21শে ফেব্রুয়ারিতে এটা কিন্তু বেশিরভাগ আমরা এটা করি, স্মরণ করি বা হচ্ছে শ্রদ্ধাভাজন বা শ্রদ্ধাঞ্জলি জানাই। তো এখানে আমাদেরকে 3টা প্রশ্ন করছে। শুরুতে দেখো হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট, এই পিকচার সম্পর্কে বলো আর কি, ঠিক আছে, বা এই পিকচারটা কি বিষয়ে, ঠিক আছে, মানে ছবিতে শহীদ মিনার অর্থাৎ ছবি কি সম্পর্কে। আনসারটা হচ্ছে এইভাবে দিবা, দ্য পিকচার শোজ শহীদ মিনার, ঠিক আছে, মানে ছবিতে শহীদ মিনার দেখানো হয়েছে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা করছে হোয়াটস দ্য প্লেস ইন দ্য পিকচার, ঠিক আছে, মানে এখানে বলছে ছবিতে স্থান কি, মানে কোন স্থানে ছবিটা। তা 2 নম্বরের আনসারটা দিবা বা 2 নম্বরের, দ্য প্লেস ইজ ইন দ্য এরিয়া অফ ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, মানে স্থানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়। আচ্ছা, 3 নম্বরটা বলছে হুই ওয়াজ ইট বোল্ড, মানে কেন এটি নির্মিত হয়েছিল। তো 3 নম্বর আনসারটা দিবা এভাবে যে ইট ওয়াজ বোল্ড ইন অনার অফ দ্য ফ্রিডম ফাইটার্স হুই স্যাক্রিফাইস দেয়ার লাইফস ফর আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা, ঠিক আছে। তো বাংলা অনুবাদ হচ্ছে এরকম যে এটি নির্মিত হয়েছিল আমাদের মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের সম্মানে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বি, এখান থেকে পার্ট বি অর্থাৎ রিড দ্য টেক্সট, টেক্সট বা পাঠ্যটি পড়ুন, এখান থেকে আমরা পড়ব। এটা পড়ার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর, দশম শ্রেণীতে যারা বিশেষ করে রয়েছে, যেহেতু তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে, তো তোমরা বই পেতে অনেক সমস্যা হয়েছে, বিশেষ করে তোমাদের ক্লাস কিন্তু ঠিক মতন হয়নি। তো আহ, রমজান এবং ঈদ মিলিয়ে দেখা যাচ্ছে 40 দিনের মতো বন্ধ পেয়েছো, এবং ঈদের পরপরই আবার অর্ধবার্ষিক পরীক্ষা, কিছুই পড়া হয়নি। তো তাদের জন্য মূলত এই সুখবরটি, দশম শ্রেণীতে যারা রয়েছে বিশেষ করে। তো তোমাদের স্পেশাল কোর্স গণিত এবং ইংরেজি দুটি সাবজেক্টই পড়ানো হবে। এটা ম্যাথ হচ্ছে 1 মাস, কিন্তু লাইভ এবং রেকর্ড ক্লাস, এবং বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পেশাল সাজেশন একটা থাকবে তোমাদের জন্য একদম ফ্রিতে, ঠিক আছে। তো এটার ম্যাথ যেটি বলতেছিলাম 1 মাস, কিন্তু দেখা যাচ্ছে তোমার কাছে আজীবনই থেকে যাবে, বিশেষ করে লাইভ এবং রেকর্ড ক্লাস এবং স্পেশাল সাজেশনটা। তো দশম শ্রেণীর জন্য এখানে আমাদের হচ্ছে মূলত নবম দশম শ্রেণীর জন্য 500 টাকা, ঠিক আছে। তো 500 টাকা দিয়ে তুমি হচ্ছে আমাদের কোর্সটা বা হচ্ছে আমাদের সাথে ভর্তি হয়ে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এর সাথে স্পেশাল সাজেশনটা পাবে, ঠিক আছে। 2 সাবজেক্ট গণিত এবং হচ্ছে ইংরেজি। তো যোগাযোগের ক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা ইমো নাম্বারটা, এই নাম্বারটা সেভ করলে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো চলে আসবে, ওখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে। এবং পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশ নাম্বার হচ্ছে এটাই, অর্থাৎ উপরে যে নাম্বারটা সেম নাম্বারটা এটাই, এটা হচ্ছে বা নগদ বা বিকাশের ক্ষেত্রে। তো 2 সাবজেক্ট 500 টাকা আর কি। স্পেশাল সাজেশন পাচ্ছ কিন্তু একদম ফ্রিতে পিডিএফটা, ঠিক আছে। আর তোমাদের তো লাইভ এবং হচ্ছে রেকর্ড ক্লাস থাকতেছেই। তো 2টা সাবজেক্ট পড়ানো হবে, গণিত এবং হচ্ছে ইংরেজি, ঠিক আছে। তো যেহেতু তোমাদের লম্বা সময় একটা বন্ধ পেয়েছো, এই জন্য হচ্ছে তোমাদের জন্য এটা হচ্ছে আমরা চালু করেছি। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে পড়ি। 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, যেন 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার্স ইন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমরা প্রতি বছর দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, তো দিনটি একটি জাতীয় ছুটির দিন। আচ্ছা, তারপর দেখি অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য martyrs who laid down their his lives to establish Bangla as a state language in un- undivided Pakistan in 1952। 1952 সালের এই দিনে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই
আমাদের ভাষা অধিকারের আদায়ের সংগ্রামকে ভাষা আন্দোলন বলা হয়। The struggle to achieve our language rights is known as the language movement। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা এখান থেকে দেখি The set of the language movement was shown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan। তো এখানটায় বলতেছে যে ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল 21শে মার্চ 1948 সালে, তো যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ জিনহা ঢাকায় এক জনসভায় ঘোষণা করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। The declaration recited a storm of protest all over the country। এই ঘোষণায় দেশের পূর্বাঞ্চলে প্রতিবাদের ঝড় ওঠে। The protest continued non-stop, gathering among momentum day by day। প্রতিবাদ অবিরাম চলতে থাকে, তো দিনে দিনে গতি বাড়তে থাকে। It ran into a movement and recited its claims in 1952। এটি একটি আন্দোলনে পরিণত হয় এবং 1952 সালে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। The government outlawed all its sorts of public meeting and release to stop it। সরকার এটি বন্ধ করার জন্য সব ধরনের জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করে। The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইন অমান্য করে 21শে ফেব্রুয়ারি 1952 সালে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে। When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkat, Shafiqur and Jabbar। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায় এবং সালাম, রফিক, বরকত, শফিউর ও জাব্বারকে হত্যা করে। As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language। ফলে সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয় এবং সরকারকে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করতে হয়। This kindled the sparks of independence movement of Bangladesh। এতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গ উজ্জ্বলিত হয়। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে বলছে কমপ্লিট দ্য চার্ট। এই চার্টটা কমপ্লিট করতে বলা হয়েছে। টাইম, এখন হোয়াট হ্যাপেন্ড, এখানে কি হবে, তো আমাদেরকে 1947 সালে কি হয় সেটা লিখতে হবে 1948 এবং 1952 সালে। এটা হচ্ছে আমরা এখন পূরণ করে তোমাদেরকে দেখাবো কিভাবে পূরণ করতে হয়। তো এখানে খেয়াল করো, 1947 তাই না, অর্থাৎ 1947। তো এখানে কি হয়, ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস ডিভিশন ইন্টু ইন্ডিয়া ইন পাকিস্তান, মানে 1947 সালে মূলত হচ্ছে পাকিস্তান এবং ভারত হচ্ছে আলাদা হয় বা বিভাগ ডিভিশন হয় আর কি। তো আর 1948 মানে 1948 সালে কি হয়, মোহাম্মদ আলী জিনহা ডিক্লেয়ার্ড উর্দু অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মোহাম্মদ আলী জিনহা কি করে, উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে আর কি। আর 1952 মানে 1952 সালে কি হয়, পিসফুল প্রটেস্ট প্রসেশন ইন ওয়েস্ট সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জাব্বার ওয়ার কিল্ড, মানে মূলত হচ্ছে প্রতিবাদ করায় এই সালাম, বরকত, রফিক, ঠিক আছে, শফিউর, জাব্বারকে হত্যা করা হয় আর কি। আচ্ছা, এরপরে আমাদেরকে এখানে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, ঠিক আছে। তো এখানে ওয়ার্ডস এবং মিনিংস এর সাথে আমাদেরকে মিলাতে বলা হয়েছে, ম্যাচ করতে বলা হয়েছে, কোনটার সাথে কোনটা হবে, ট্রাইবুট এটার সাথে কোনটা হবে। তো আনসারটা তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি আমি। যেমন ট্রাইবুট এটার সাথে হবে আমাদের এটা সি নাম্বারটা, অ্যান অ্যাক্ট টু শো রেসপেক্ট এ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আর 2 নাম্বারটা ক্লেমেক্স, এটার সাথে হবে আমাদের, এটাই হবে দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইন দ্য টাইম।
3 নাম্বারটা হবে আউটলো, এটার সাথে হবে টু ব্যান, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিফাই, এটার সাথে হবে এটা টু রিফিউজ টু ওবে, এবং প্রভোক এটার সাথে হবে আমাদের এটা টু কেস টু এ স্টিমালটি, ঠিক আছে। এবং দেন হচ্ছে রিল্যান্ট, এটার সাথে হবে আমাদের এটা টু গিভ ইন, এবং মোমেন্টাম এটার সাথে হবে এটা দ্য এবিলিটি টু কিপ, ঠিক আছে, ইনক্রিজিং অন ডেভেলপিং। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, আনসার দ্য কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলোর আনসার দিতে বলা হয়েছে। তো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে যে হুই ডু ইউ অবজার্ভ 21 ফেব্রুয়ারি এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে। মানে কেন আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। আনসারটা তোমাদেরকে এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে এখান থেকে, ঠিক আছে। আনসারটা হচ্ছে এইভাবে দিবা, 1 নম্বর আনসারটা এভাবে দিবা, উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি এজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু অনার টু ফ্রিডম ফাইটার্স হুই স্যাক্রিফাইস দেয়ার লাইভস টু এস্টাবলিশ বাংলা এজ এ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ। মানে আমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি সেই মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে, যারা বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে জীবন উৎসর্গ করেছেন, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা করছে আমাদেরকে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন উর্দু ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মানে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে কি ঘটেছিল, তখন কি ঘটেছিল আর কি। তো 2 নম্বর আনসারটা এভাবে দিবা যে দ্য ডিক্লারেশন অফ উর্দু অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান রিসাইট এ স্ট্রম অফ প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। মানে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে ঘোষণা করা হয়, দেশের পূর্বাঞ্চল প্রতিবাদ গড়ে ওঠে। আচ্ছা, তারপর একটা প্রশ্ন দেখো, দ্য সেট অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ সোন অন 21 ফেব্রুয়ারি 1952, ডু ইউ এগ্রি উই। এখানে বলতেছে যে স্বাধীনতা বীজ বপন হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952। তো আপনি কি বা তুমি কি এটার সাথে একমত এবং কেন। আনসারটা এভাবে দিবা যে ইয়েস, আই এগ্রি দ্যাট দ্য সেটস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়াজ শোন অ্যান্ড অন 21 ফেব্রুয়ারি 1952 বিকজ দ্য protest of 1952 kindled the spirits of independence among people। মানে হ্যাঁ, আমি একমত যে স্বাধীনতা বীজ বপন করা হয়েছিল 21শে ফেব্রুয়ারি 1952 সালে, কারণ 1952 সালের বিক্ষোভ মানুষের মধ্যে স্বাধীনতা স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস। তো এখানে পরবর্তী আমরা হচ্ছে লেসন 4 থেকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ এখান থেকে শুরু করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আর যারা হচ্ছে এই কোর্সটা, স্পেশাল কোর্সটা এবং স্পেশাল সাজেশন পিডিএফ এবং তোমাদের 1 মাসের কোর্স যেটা রয়েছে গণিত এবং ইংরেজির, এই বিষয় নিতে চাও, এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।